প্রায় 20 মিনিটের মতো ওয়েট করতে হয়েছে। ছোট্ট মেনু, ছোট্ট মেনুতে আজ আছে $260 আমাদের নাম্বার। সো আমরা ওয়েট করতেছি। তো গত বছর আমাদের খাবারের এক্সপিরিয়েন্স ভালো মন্দ দুটোটাই ছিল, কিন্তু এবার আমরা ট্রাই করব একটু ভালো খাবারগুলো ট্রাই করার, যেন যেই খাবারগুলো আমরা লাস্ট ইয়ার খাবার ভালো লাগে না ওগুলো আমরা স্কিপ করার চেষ্টা করব। তো এটা খাওয়ার পর রওনা দিই। তো দিয়ে দিলাম রওনা। আবার আমাদের কাছে ছিল একটা ম্যাকডোনাল্ডসের অ্যাপ, তো এক বার্গারের প্রাইসে আমরা 2টা বার্গার পেয়ে গেছি। তো আমাদের জন্য ভালো, ব্রেকফাস্ট হয়ে গেল। তো রাস্তায় দেখি আর কি কি পাওয়া যাইতে পারে। মনে হয় না কিছু পাবো, কারণ এই রুটে এর আগেও আমরা গেছি। তো এই রুটে অত অপশন নাই গাড়ির, মানে গাড়ি থামায় যে কিছু খাওয়া দাওয়া করবো। এমনি রেস্ট করার জায়গা আছে, কিন্তু এমনি খাওয়া দাওয়ার অপশন এখানে খুবই কম। তারপরে দেখা যাক কী পাওয়া যায়। তো আমরা ছিলাম এখন আখেন শহরে, কিন্তু আখেন শহর ছেড়ে আমরা এখন দেখা যাবে এটা হচ্ছে নেদারল্যান্ডসের বর্ডার, যে এখানে। তো এখন এই যে জার্মান পুলিশ সাইডে চলে যাব, আর ওই সামনে যে পেট্রোল স্টেশনটা দেখা যাইতেছে, ওই পেট্রোল স্টেশনের পরেই হচ্ছে নেদারল্যান্ডস। এখানে হ্যাঁ, এই তো চলে আসছে নেদারল্যান্ডস। এখান থেকে এখন পুরো হাইওয়েতে 100-এর উপর চালানো নিষেধ। এদের লিমিট এখানে 100, মানে 100 কিলোমিটার পার আওয়ার। জার্মানিতে ওইটা আবার নাই। এখানে হাইওয়ে প্রায় খালি, সবাই আরামে 100 কিলোমিটার পার আওয়ারে চলতেছে। এই যে বলতে বলতে আমরা নেদারল্যান্ডস ছেড়ে বেলজিয়াম বর্ডার চলে আসছি। এই তো এখান থেকে 1 কিলোমিটার পর বেলজিয়াম শুরু হবে। আমরা একটা নদীর উপর দিয়ে গেলাম, তো এই নদীটা হয়তো বা এই দুই দেশের বর্ডার। তো আমরা এখন 2টা দেশ পার করে এখন বেলজিয়ামের পথে। শীতের সময় এখানে অতটা ল্যান্ডস্কেপ দেখতে মানে অতটা ভালো লাগতেছে না। সামার টাইমে এগুলো সব গ্রিন হয়ে যায়। আশেপাশে সবাই এখানে বেশিরভাগ ফার্মার, তো এখানে ফার্মের যে পশু পাখি আছে এগুলো দেখা যায়। এই টাইমে আজকে ওয়েদারটাও দেখা যাইতেছে অনেক মানে রেইনি টাইপ ওয়েদার, বাইরে প্রচুর শীত, কিন্তু রোড ট্রিপ সবসময় একটা এক্সাইটিং কাজ করে। এই যে এখান থেকে দেখা যাইতেছে না ক্যামেরায়, বাট পিছনে কিছু ফার্ম দেখা যাইতেছে। তো এখন আমাদের প্রায় 2টা বাজে, পৌঁছাইতে হয়তো আরও আমাদের একটা ওয়ার্নিং আসলো যে সামনে পুলিশ আছে। তো আশেপাশে কি যেহেতু কোনো দোকান নাই, আমরা ওই আয়রন দিয়ে কাজ চালাতেছি। তো এখানে 5 মিনিট পর আবার রওনা দিব। আচ্ছা, এখানে এগুলো হলো ক্রোকেটন না, ক্রোকেটন এটা অনেকটাই হল্যান্ডের স্পেশালিটি। দেখতে যতটা মজা আমরা খাইছিলাম এত মজা না অ্যাকচুয়ালি। উপর থেকে এখানে কিছু বেকারি আইটেম আছে, এগুলো মনে হয় সুইট। হ্যাঁ, এগুলো সুইট, ভিতরে মানে কিছু পেস্ট্রি টাইপ। কিন্তু এগুলো আমাদের অপশন এখানে খুবই কম, মানে লিমিটেড অপশন, তো মনে হয় না তো খাওয়া হবে এখানে। একটা জিনিস যেটা খাওয়া যায় এটা হচ্ছে কফি। এখানে কাপুচিনো 3 €25। ইটস ওকে, খাওয়া যায়। আমরা চলে আসছি এখানে একটা ব্রুগে শহরে। এখানে অ্যাকচুয়ালি
একটা সামনে মেলা হইতাছে, আর আমরা আসছি এখানে ডিনার করতে। হালকা পাতলা নাস্তা করে আমরা একটু রেস্ট নেওয়ার পর, যেহেতু আমাদের লাঞ্চ হয় নাই, আমরা ভাবলাম যে ডিনারটা বাইরে করব। তো এখানে আসার পর দেখতেছি যে মানে পার্কিংয়ের অনেকটাই সমস্যা। তো আমরা একটু দূরে পার্কিং করে হেঁটে যাচ্ছি। এখানে দেখলাম যে 2টা ইন্ডিয়ান রেস্টুরেন্ট অলরেডি এখানে। তো আমাদের এগুলো প্ল্যান বির মাঝে আছে। আর এখানে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড টি রুম। দেখা যাক সামনে আমরা একটা স্টেক হাউস খুঁজতেছি, এবং ওটা অলরেডি আমাদের সামনেই। তো দেখা যায় ওখানে গিয়ে আমরা সিট পাই কিনা, কারণ আমাদের রিজার্ভেশন নাই। যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে আমরা সিট পাইনি, কারণ উইকেন্ড ফুল। তো সমস্যা নাই, আমাদের আরও 2-3টা প্ল্যান ছিল। তো সেকেন্ড অপশনে যাচ্ছি, তারপরে এটা যদি না হয় তারপরে আরেকটা অপশন আছে, ওইখানে যাব। আমাদের খাবার চলে আসছে, প্রায় 20 মিনিটের মতো ওয়েট করতে হয়েছে, কিন্তু খাবার দেখতে সুন্দর, পর্শনটা অনেক হেভি। একেবারে ওটা ওয়েল ডান করে ফেলছে। মানে মিডিয়াম করলে হয়তো বা আরেকটু লাগতো। যাই হোক, খেয়া দেখি। টাফ। স্নোই অ্যান্ড কোল্ড ওয়েদারে এরকম একটা কজি কটেজ সত্যি কমফোর্টেবল। তো আমরা এখন বের হচ্ছি, বের হব ফ্রান্সের দিকে। তো চলুন। ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এতটা চেঞ্জ হবে ভাবিনি। বের হতেই দেখলাম একটা রেইনি ওয়েদার। সকালে কিন্তু এরকম ছিল না। রেইনি দেখতে দেখতে স্নো শুরু হয়ে গেল। যাই হোক, ওয়েদারটা এনজয়েবল ছিল। তারপর আমরা কিছুক্ষণ ড্রাইভের পর আমরা ফ্রান্সের বর্ডার ক্রস করলাম। তারপরেই আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যতে। এটা একটা ওয়ার্ল্ড ওয়ার সেমেট্রি। এই স্নোই ওয়েদারে, এই উইন্ডি ওয়েদারে আমরা প্রায় 40 মিনিট হেঁটে যাব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাংকার দেখতে। এখানে ছোট বড় অনেকগুলো বাংকার আছে। কিছু বাংকার নিচে ডেবে গেছে, কিছু বাংকার স্যান্ড দিয়ে ভরা, মানে বালু দিয়ে ভরা, আর কিছু এখনো ইনট্যাক্ট আছে। এটা হচ্ছে আমাদের সাইডসে ছিল রাইস এন্ড ভেজিটেবল স্টিমড, আর কিছু ব্রেড। দেখতে খারাপ না, মানে মিডনাইট স্ন্যাক হিসাবে দারুণ। আচ্ছা, যতটুকু আমি শুনছি, এই সিটি ব্রুগে বা ব্রুজ যেটাই বলি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সার্ভাইভ করছিল। তো এই কারণে এখানকার যে মেইন সিটিতে যে আর্কিটেকচারগুলো আছে ওগুলো এখনও ভিন্টেজ বা ক্লাসিক্যাল স্টাইলে এখনও, মানে মানি হাইস্ট যারা দেখছেন তাদের জন্য এটা অনেকটাই পরিচিত মনে হবে, কারণ এখানে সালভাদর দালির একটা মিউজিয়াম আছে। ঘোড়ার গাড়ি ট্যুর, এটা এই সিটিতে আমি দেখলাম অনেক ফেমাস। গতবার যখন আসছিলাম তখন দেখলাম যে পুরো সিটিতেই লোকজন ঘোড়া গাড়ি নিয়ে ঘুরতেছে।
এই ডাক শপগুলো এখানে অনেক ফেমাস। এটার পিছনে কাহিনী কি এটা আমি অ্যাকচুয়ালি শিওর না, কিন্তু এখানে অনেকগুলো শপ দেখলাম এখানে ওই Un hôtel très romantique, un hôtel magnifique. Magnifique façade en bois du XVIIe siècle. Et alors Colin Farrell, lui, a dû sauter de sa fenêtre jusque dans un... Das schmeckt echt gut. Schmeckt echt gut?